হ্যালো বন্ধুরা, তো সকালে উঠে আমি বারান্দায় বসে গালে হাত দিয়ে ভাবছি, দেখতে দেখতে ৮টা দিন হয়ে গেল ঠাকুমার আমাদের মধ্যে নেই। কেমন যেন সকালটা, মানে কিছুতেই যেন মানতে পারছি না এখনও অবধি জিনিসটা। তারপর মা এখানে বসেছিল বাবাকে ফোন করার জন্য, আর টুস টুস গিয়ে মার কোলে লাফ মেরে উঠেছে আদর খাওয়ার জন্য, কারণ বাবাই ওকে সবসময় আদর করে, তো বিশেষ করে সকালে বাবাই ওকে নিয়ে একদম মানে চটকা চটকি করতে থাকে, যার জন্য ওর হ্যাবিট হয়ে গেছে ওটা আদর খাওয়াটা, চটকাচটকি করাটা। এখন তো বাবাকে ও পাচ্ছে না, তাই ও মা নিচে বসেছিল, তাই চান্স পেয়ে মার কোলে উঠেছে আদর খাওয়ার জন্য। তারপর আমি আসলাম কাপড় ভেজাতে, কারণ কাপড় না ভেজালে তো হবে না, অনেক কাপড়, তাই ১ গামলা কাপড় অলরেডি ভিজিয়ে দিয়েছি। আর এত কাপড় যে একটু একটু করে ধুয়েই সব মানে উঠাতে হবে, কারণ একবারে এতগুলো ধোয়া যাবে না। তারপর ভাবছিলাম যে হাত দিয়ে খচা তো এতটা সম্ভব না, যার জন্য পা দিয়ে ঘষছিলাম। আর আমাদের টুসকুস দেখো উকি মারছে, ও মানে ও হয়েছে ওই রকম আর কি বলবো, যে মোবাইলের মধ্যে উকি দিচ্ছিল, তোমাদেরকে দেখা দিচ্ছিল, ঠিক আছে। তারপর মোটর চালিয়ে আমি পুরো দমে কাপড়গুলো ধুচ্ছিলাম, কারণ এতগুলো কাপড় মানে কল পাম্প দিয়ে তো ধোয়া অসম্ভব। তো কাপড় ধুয়ে বেরিয়ে পড়লাম মাকে নিয়ে নদীতে যাওয়ার জন্য, কারণ মাকে তো একা একা নদীতে যেতে দেবো না, তাই মাকে নিয়ে নদীতে যাচ্ছি। এখন মা স্নান করবে, কলে যেহেতু স্নান করতে পারবে না, কারণ তোমরা সবাই জানো যে কেউ মারা গেলে তখন তো কলে স্নান করে না, হয় নদীতে নয়তো পুকুরে। তো মা নেমেই আগে প্রণাম করে নিল গঙ্গা ঠাকুরকে। তো এখন মা স্নান করবে। আর তোমরা জানো যে শ্বশুর শাশুড়ি যেই মারা যাক না কেন, এক কাপড়েই থাকতে হয় বৌমাদের বা ছেলেদের। তো মা এক কাপড়েই আছে। আর মা আমার সাথে একা, মানে আমি একাই ছিলাম যেহেতু, তো তাই মা চতুর্থা করে আমার কাছে চলে এসেছে। আর বাবারা সবাই, মানে ঠাম্মা যেখানে ছিল জেঠু বাড়িতে আর কি, তো সেখানেই জেঠু, কাকু, জেঠি, কাকি, বাবা সবাই একসঙ্গেই কাজ করছে। তো মাও ওখানে ছিল চতুর্থা অবধি। এবার আমি বাড়িতে যেহেতু একা, তাই মা চলে এসেছে চতুর্থা করে। তারপর স্নান সারা হয়ে গেল, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি। কারণ বাড়ি গিয়ে তারপর মা এই যে এখন ফল কাটছে, ফল কেটে ঠাকুমাকে বারান দেবে, বারান না দেওয়া অবধি তো খেতে পারবে না। আর বাবারা তো জেঠু বাড়িতেই করছে, জেঠু কাকু সবাই একসঙ্গেই করছে। তো বাবারা ওখানে করলেও মা এখানে করছে, কারণ যে যেখানেই থাকুক নিয়মটা তো পালন করতেই হবে। তো মা এখানে না করা অবধি তো খেতে পারবে না, তাই মা সব নিয়ম এখানে নিজেই একদম পরিপূর্ণভাবে পালন করছে। তো এখানে ঠাকুমাকে বারান দিল, দিয়ে মা প্রণাম করে বলছে যেন বারানটা নিয়ে যায়, কারণ তোমরা জানো নর্মালি একটা লোককে বললেও তো ডাকতে হয়, তো সেরকমই বারানটা দিলেও তাকে ডাকতে হয়, সে যেন নিয়ে যায় জিনিসটা। তারপর সারাদিন তো ওইভাবেই গেল। এখন এটা রাত্রের খাবার, আমার আর দাদার ভেন্ডি সিদ্ধ আর আলু সিদ্ধ। আর সত্যি বলতে না, আমাকে আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে ভীষণ ভালো লাগে, শুধু এই টাইমে কেন, অন্য টাইমেও যদি আমাকে দেওয়া আমি একদম চেটে পুটেই খাবো। তো আর সত্যি বলতে আমার একদমই কষ্ট হয়নি, এই 8টা দিন আমি একদম মানে শান্তি মতন খেতে পেয়েছি। তারপর মা এখানে কলা পাতায় ভাত খাচ্ছিলো, মা তো উপরে খাবে না, নিচে খাচ্ছিলো। আর মার ভাতও আলাদা, মানে চালটাও আলাদা। আমরা যেমন সিদ্ধ চাল খাচ্ছিলাম, মা তো আতপ চাল নাকি ভোগ চাল খাচ্ছিলো, সঠিক আমি জানিও না, তোমরা হয়তো অনেকেই জানো। তারপর মা এখানে নিচে মানে শোয়ার জন্য ব্যবস্থা করেছে, বাবারা ওখানে নিচে যেরকম এক ঘরে সবাই আছে, মাও বাড়িতে নিচেই শুয়েছে, ওখানে থাকলেও তো তাই করতে হতো, তাই বাড়িতেই তাই করছে। আর এই দেখো কত কাপড় ধুয়েছে মা, মানে বেশিরভাগটাই মা ধুয়েছে, আমি 1 দিন কি 2 দিন ধুয়েছি, আর সবটাই মা ধুয়েছে, মানে এক চোখই ভর্তি হয়ে গেছে। তো চলো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।